চিৎকার করছি, শুনতে পাচ্ছ না? জি না, পাইতাছি না। আজকালকার দিনে এই কয়ে ডাকলে মানুষ তো দূরের কথা, কোন গরু ছাগলও সাড়া দিব না। শাট আপ। চাকরিতে নিশ্চয় নতুন, জানো আমি কে? কার সাথে তুমি বেয়াদবি করছো? মাল উঠাতে প্ল্যাটফর্মে গেলে না কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও। আমি আর উত্তর দিয়া কি লাভ? আপনার গলার আওয়াজ যে উষা, একলাই যথেষ্ট। আমি আওয়াজ দিলে মানুষে ভাববো স্বামী স্ত্রী ঝগড়া করতেছে। ইউ রাস্কেল, মনে হচ্ছে তোমার অনেক চর্বি জমে গেছে। হ্যাঁ, আপনাদের মহলে তো চাকর বাকরের জন্য রোজ খাটে গাওয়া ঘি দিয়া পোলাও কোরমা রান্না হয়, তাই চর্বি একটু বেশি জমছে। বেশি কথা না বলে লাগেজ গাড়িতে উঠাও। এমন মিষ্টি করে কুলিতে হয়। আসেন, জলদি আসেন। ওঠেন ওঠেন ওঠেন। টের পাইবা এখন। যাও বাবা পঙ্খিরা, চলো। বাবা, দিমাগের জ্বালায় আর বাঁচি না। তোর কারণে আমার কাপড় নষ্ট হয়ে গেছে। এগুলো কে পরিষ্কার করবে, তুই না তোর বাপ? আরে আমাকে তুলে কোথায় যাচ্ছিস? স্টুপিড ইডিয়েট। বাসায় যাই, তারপর তোকে বোঝাবো। আরে আরে, কি হয়েছে মামনি? কি হয়েছে? তোর এই অবস্থা কেন? আমাকে বল, কি হয়েছে? তোর কথা লাগেনি তো? গাড়ি উল্টে গেছে? তাহলে কাঁদছিস কেন? ওই বদমাশ শয়তানটা। হয় আগে মন ভরে কেঁদে নিয়ে তারপরে বল, না হয় আগে বল তারপরে কান্নাকাটি কর। তুমি ওকে ধমকাচ্ছ কেন? কতদিন পর মেয়েটা এসেছে। আচ্ছা মা, বল কি হয়েছে? তোমার নতুন ড্রাইভার ইডিয়েটটা এমন ভাবে গাড়ি চালিয়েছে যে আমার ব্যাগ কাদায় পড়ে গেছে, আর ওটা উঠে দিকে আমিও পড়ে গেছি। আমার সব কাপড় কাদায় নষ্ট হয়ে গেছে। রানী, ভাইয়া এক মিনিট। এই বাবুল, তুই টমিকে নিয়ে আমার বিছানায় শুয়ে দিবি। যাই কেন ভাইয়া, তুমি এই বদমাশ ড্রাইভারটাকে ছাড়বে না। দেখো আমার কি অবস্থা করেছে। আমি তোকে কথা দিচ্ছি, ওই বেয়াদবটাকে আমি মেরেই ফেলবো। আস্তে আস্তে। বোনের জন্য যখন এতই দরদ, তখন নিজে স্টেশনে গেলে না কেন? বোনকে বাদ দিয়ে তখন তো কুকুর নিয়ে পাগল ছিলে। বোনকে বাসায় আনার চাইতে কুকুরকে ডাক্তার কাছে নিয়ে যা তোমার অনেক জরুরি ছিল। আর এখন সুযোগ পেয়ে খুব ভাইগিরি দেখাচ্ছ। আর তোমাকে বলি রানী, কতবার বলেছি মানুষের সাথে একটু ভালো ব্যবহার করো। আমি সুমনকে চিনি, ও একটু রাগী, কিন্তু খুব ভালো ছেলে। ওকে নিশ্চয়ই তুমি রাগিয়েছো। বলো, কি বলেছো তুমি ওকে? কিছুই না। গাড়ি থেকে আমার ব্যাগ যখন কাঁধে পড়ে গেল, তখন আমি বললাম আমার কাপড় কে ধুয়ে দেবে, তুই না তোর বাপ? আর তখনই সে আমাকে ফেলে চলে এলো। গুড, ভেরি গুড। তুই মেয়াবাড়ির মেয়ের যোগ্য আচরণই করেছিস। কি বলছো তুমি? পৃথিবীতে এমন কোন বাবা আছে যে মেয়ের এমন আচরণের প্রশংসা করে? সুমন উচিত কাজই করেছে। রানীর আচরণের জবাব সে নিজেই দিয়েছে। বেগম, যে আমার মেয়ের এই হাল করেছে, তুমি তার পক্ষ নিচ্ছ? মেয়াবাড়ির ইজ্জত যে বেইজ্জত করেছে, তাকে আমি এমনি ছেড়ে দেবো? মোবারক। জি হুজুর। তুমি দেখেছো তোমার ছেলের কত বড় স্পর্ধা? আমার মেয়ের কি অবস্থা করেছে?
হুজুর, আমার ছেলে বয়সের তুলনায় রাগটা একটু বেশি। ওর যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেবো। বাবা, আমাকে প্রমিস করো তুমি ওকে শাস্তি দেবে, কঠিন শাস্তি দিয়ে তুমি ওকে চাকরি থেকে বাদ করে দেবে। ও যদি এখানে চাকরি করে তাহলে আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, শুধু শহরে চলে যাব। শাস্তি ওকে পেতেই হবে। এখন যাও, হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে নাও। তোর উপরে আস্থা রেখে রানীমাকে তোকে আনতে স্টেশনে পাঠানো, আর তুই তার সঙ্গে চরম বেয়াদবি করলি। এই মিয়া বাড়ির পুরুষদের সঙ্গে ভালো ব্যবহার করিস না, তাই বলে মেয়েদের সঙ্গে ভালো আচরণ করতে পারিস না? যার আচরণ ভালো তার সাথেই ভালো ব্যবহার করা যায়। এই কাপড়গুলো তোর জন্য নষ্ট হয়েছে, তুই ধুয়ে দিবি। এই শুভ, চল। এই তুই কি আমার ঘরের বউ নাকি যে তোর কাপড় আমি ধুয়ে দেবো? নিজে ধুতে পারিস না? কি? জি। কি? আরে হ্যাঁ, নিজের কাপড় নিজে ধো। সুমন, সুমন কি হচ্ছে সব? কেঁদো না মা, শান্ত হও। দাও, তোমার কাপড় আমি ধুয়ে দেবো। যাও, তুমি কি রেস্ট দাও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম 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 ওয়েলকাম। আমাদের নীলগঞ্জে তোদের সবাইকে ওয়েলকাম। কিসের ওয়েলকাম? তোদের এই গ্রামটি বাংলাদেশের মধ্যে পড়ে নাকি? বাপরে, বসে থেকে থেকে কোমর ধরে গেছে। এত দূরে তোদের গ্রাম? কি বলছিস? এখানকার খোলা বাতাসে কয়েকটা দিন ঘুরলেই বুঝবি গ্রামের ওয়েদার কত ভালো। কি মনোরম সিনারি, যা তোরা শহরে খুঁজে পাবি না। চল, তোদেরকে এক্ষুনি এক চক্কর ঘুরিয়ে আনি। চল চল। এদিকে যাবো? এদিকে এদিকে চল। আয়। অনেকটুক হাঁটলাম। রানী, না রানী, আর এখানে একটু বসি। ঠিক আছে। দারুণ লাগছে, সত্যি খুব চমৎকার। শহরে থেকে তো আমরা ভুলে গিয়েছিলাম যে গ্রাম এত সুন্দর। সবই আছে, কিন্তু একটা জিনিস নেই। কি নেই বলতো? প্রেম করার মতো একটা সুন্দর ছেলে। রুনা ঠিকই বলেছে, পেয়েছি। ওয়াও, কি হ্যান্ডসাম। তোদের রুচি এত নিচে নেমে গেছে আমি জানতাম না। আরে ওটা আমাদের বাড়ির চাকর, তাতে কি হয়েছে? ফরাদে তো চাকর ছিল, তাই বলে কি সিঁড়ির সাথে প্রেম হয়নি? ও শুধু চাকর হলে একটা কথা ছিল, কিন্তু ওই লোকটা একটা স্টুপিড, বদমাস, ইডিয়েট, গেও ভূত। আয় আমার সাথে। এই এই চাকরের বাচ্চা। কি হয়েছে জমিদারের বাচ্চা? এই এদিকে আয়। কি হয়েছে? গাভীর মতো এত চেঁচাচ্ছ কেন? শাট আপ। আমাদেরকে গাছ থেকে কাঁচা আম পেড়ে দে। কাছে তো একটা মনে, শালি আম দেখলে কোথায়? আমি কাঁচা আমার ফুলের কলি নষ্ট করি না। খেতে ইচ্ছে করলে নিজে গাছে উঠে পেরে নেন। ইডিয়েট, আমি তোর কাঁধে উঠে আম পারবো নাকি? আমার কাঁধে উঠবেন? আসুন আসুন আসুন। এই, আমাকে গাছে উঠিয়ে কোথায় যাচ্ছিস? নামিয়ে দিয়ে যা। এই এই ইডিয়েট, আমাকে নামা। নামা বলছি। আমি শুধু উঠাতে পারি, নামাতে পারি না। আম খাওয়ার ইচ্ছে হয়েছে না, গাছে উঠিয়ে দিলাম, এখন মন ভরে আম তোরে খান। এই, দেখা পাস না তো? দাঁড়া, তুই আমাকে ব্যথা দিয়েছিস না, আমি তোকে উচিত শিক্ষা দেব। শালা ফকিনীর বাচ্চা নেমো খারাম বদমাইশ, আমার বাড়িতে থেকে আমার বোনের সাথে বেয়াদবি। আজ তোকে আমি জিন্দা দাফন করবো। আমার সুমনকে ছেড়ে দিন, আমার সুমনকে ক্ষমা করে দিন। এভাবে মারলেও মরে যাবে। ক্ষমা করবো ওকে?
ও ভুলে গেছে ওর অবস্থান কোথায়। ভেবেছে মিয়া বাড়ির জৌলস কমে গেছে, প্রস্তাব কমে গেছে। কোন সাহসে সে আমার বোনের গায়ে হাত দিয়েছে। আজ ওকে বুঝিয়ে দেব, মিয়া বাড়ির জৌলস যেখানে ছিল আজও সেখানে আছে। ছোট হুজুর, আমার সারা জীবনে ইমানদারির বিনিময়ে আমি আমার সন্তানের জীবন ভিক্ষা চাচ্ছি। আমার সন্তানকে ক্ষমা করে দিন, ওকে ছেড়ে দিন। ওই থাম দেবী, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। মোবারক, তোমার ছেলেকে নিয়ে যাও। শুধু তোমার কারণে আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। ওকে বলে দিও, আর কোনদিন যদি এই মিয়াবাড়ির দিকে তাকায় তাহলে ওর চোখ আমি উপড়ে ফেলবো।